নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি ইউরিনারি ইনকন্টিনেন্স ইন এল্ডারলি মেলস নিয়ে কিছু কথা বলবো। ইউরিনারি ইনকন্টিনেন্স বলতে আমরা বুঝি যে যখন কোনো মানুষ তার যে পেচ্ছাপ পায় তখন ধরে রাখতে পারেন না এবং জায়গা উপযোগী না হলেও এবং ইচ্ছা না থাকলেও সেটা কিন্তু বেরিয়ে আসে এবং জামা কাপড় নষ্ট করে দেয়, সেটাকে আমরা বলি ইউরিনারি ইনকন্টিনেন্স। বেশিরভাগ যে আমাদের বয়স্ক মেলস রয়েছেন, বয়স্ক মেল পেশেন্ট, তাদের কিন্তু আর্জ ইনকন্টিনেন্স হয়, অর্থাৎ তারা যখন বাথরুম পায় তখন চেপে রাখতে পারেন না, তৎক্ষণাৎ তাদের কিন্তু সেই বাথরুমটা পাস না করতে পারলে বেরিয়ে আসে এবং জামা কাপড় নষ্ট করে দেয়। এইটা কাদের বেশি হয়? যাদের বয়স 65-র উপরে, যাদের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, যারা হয়তো কোনো হেভি লোড তুলছেন, বা যাদের ক্রনিক কাশি রয়েছে বা ক্রনিক কনস্টিপেশন রয়েছে, বা খুব বেশি হাসাহাসি করলে, খুব বেশি দৌড়াদৌড়ি করলে এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এই যে সমস্যাটা, এইটা কিন্তু কাদের হয়? যাদের কোনো বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া রয়েছে, বা প্রস্টেট ক্যান্সার রয়েছে, বা হয়তো কোনো প্রস্ট্যাটিক অপারেশন হয়েছে, সেই কারণে এই আর্জ ইনকন্টিনেন্স দেখা দেয়। হ্যাঁ, আর এই যে আর্জ ইনকন্টিনেন্স, এইটা তো নানানভাবে চিকিৎসা করা যায়, যেমন কোনো ওষুধ দিয়ে করা যায়, যেমন কিছু কিছু অপারেশন করে করা যায়। তবে তার সাথে সাথে ডেফিনেটলি আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জেস আনতে হয়। যারা বেশি স্মোক করেন তাদের স্মোকিং কিন্তু বন্ধ করতে হয়। যারা অ্যালকোহল খান বা অ্যাসিডিক খাবার বেশি খান বা কফি বেশি খান, তাদের কিন্তু এইগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে, কেননা এইগুলো যারা করেন তাদের কিন্তু এই ইনকন্টিনেন্সটা বেশি দেখা যায় দ্যান পিপল অফ দ্য সেম এজ উইথ নো সাচ অ্যাডিকশন। হ্যাঁ, এর জন্য কিছু কিছু এক্সারসাইজ রয়েছে, তার মধ্যে প্রধান হলো কেগেলস এক্সারসাইজ। যেটা কিভাবে করতে হবে? আপনি যখন আপনার বাথরুম পায়, কিন্তু আপনি ধরুন সময়টা বা জায়গাটা উপযোগী না হলে আপনি তো সেই বাথরুমটাকে ধরে রাখেন, সেই ধরে রাখার মতন একটা জিনিস করতে হবে, যেন বাথরুমটা এসছে কিন্তু ধরে রেখেছি, সেই রকম একটা এক্সারসাইজ, যেটা আপনি 10 সেকেন্ড করে করবেন, আবার 10 সেকেন্ড ছেড়ে দেবেন। এরকম করে আপনি ধরুন 5 বার একবারে করলেন, এরকম করে দিনের মধ্যে 5 থেকে 7 বার করুন, তা আস্তে আস্তে বাড়ান। এই এক্সারসাইজটা করলে পেলভিক ফ্লোর যে মাসেলগুলো আছে সেগুলো স্ট্রেংথেনড হবে, এবং তার জন্য যে ইনকন্টিনেন্সটা দেখা দেয়, সেই পার্ট অফ দ্য ইনকন্টিনেন্সকে কিন্তু আমরা রুখতে পারবো, কারণ আস্তে আস্তে এই মাসেলগুলো স্ট্রেংথেনড হবে। এছাড়াও আপনারা যখন বাথরুম পাবে তখন কিন্তু যাবেন না, চেষ্টা করবেন আস্তে আস্তে ধরে রাখার। ধরুন প্রথম দিন আপনি হয়তো 1 মিনিট ধরে রাখতে পারলেন, আস্তে আস্তে যতটা পারেন ধরে রাখবেন, এবং চেষ্টা করবেন যাতে এভরি 2 আওয়ার্স 2.5 আওয়ার্সে বাথরুম করতে পারেন। মানে ধরে রাখতে রাখতে এটা হবে, এটা কিন্তু একদিনে হবে না। একটা ডায়েরি মেনটেন করুন যে আপনি কতটা জল খাচ্ছেন, কারণ জল একেবারে না খেলেও মুশকিল, আবার যদি জল বেশি খান তাহলেও কিন্তু এই সমস্যাটা বাড়বে। যখন আপনি বাইরে বেরোচ্ছেন, ধরুন আপনি গাড়ি করে বা রাস্তায় কোথাও বেরোচ্ছেন, তখন চেষ্টা করবেন একটু জল কম খাওয়ার, কারণ নালে রাস্তায় ডিস্টারবেন্স হতে পারে। এরকম করতে করতে একটা ডায়েরি মেনটেন করবেন, যে ডায়েরিতে আপনার এই সমস্ত কিছু লেখা থাকবে। তাহলে আপনি ভবিষ্যতে যদি যখন ডক্টরের কাছে যাবেন, তাকেও বলতে সুবিধা হবে যে আমি এইগুলো করার পরে আমার এই লিকেজটা হয়, বা আমি এই এতটা জল খাচ্ছি, বেশি জল খেলে আমার লিকেজ হচ্ছে, বা বেশি কাশছি বা হাসছি, বা আমার হাঁচি হচ্ছে, তখন আমার লিকেজটা হচ্ছে। তো যিনি পেশেন্ট তাকেও একটুখানি কনসিয়াস হতে হবে, তাকেও একটুখানি সময় দিতে হবে এর পেছনে, কারণ এটা কিন্তু আমরা চেষ্টা করলে এই লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এর থেকে বেরিয়ে আসতে পারবো। যদি তা না হয়, আর যদি কখনো লিকেজ হয়, লিকেজে কি হয়, অনেক সময় চামড়ার উপরে কোরোশন হয়, চামড়ার ভেতরে র্যাশ হতে পারে যার লিকেজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম জেলি জাতীয় কোনো লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি চামড়ার ওপরে, যাতে চামড়ার সাথে এই যে ইউরিনের যে রিয়াকশান হচ্ছে সেটা আমাদের এই যে র্যাশ, এই যে ইরিটেশন, এগুলো আমরা কমাতে পারি। এছাড়া আমরা ডায়াপার ইউজ করতে পারি,
এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ করতে পারি যখন আমাদের এই লিকেজটা হচ্ছে, কারণ এই লিকেজটা খুব ইরিটেটিং এবং ডেফিনেটলি এটা আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কিছুটা হলেও আমরা এটাকে দূর করতে পারবো। থ্যাংক ইউ।